সকাল থেকেই ভাবছিলাম রাত্রিবেলার জন্য একটু ঘুগনি রান্না করব। তার জন্য সকালবেলা মটরটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি প্রেশার কুকারে সেদ্ধ করিনি, অন্য একটা আলাদা বাটিতে মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ওদিকে মিক্সিতে বেটেছিলাম হচ্ছে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। আর আমি তো রান্না করার সময় মশলাপাতি সব রেডি করে নিই একসঙ্গে। তো ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে সেই গরম তেলে একটু ভেজে রেখেছিলাম, লাল লাল করে ভেজে। তো মশলার মধ্যে ফোড়নে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে আস্ত জিরা দিয়ে আরও ভালো করে বেটে রাখা মশলাগুলোকে কষালাম। কষানোর পরে কিছুক্ষণ পর আবার আলুগুলোকে দিয়ে দিলাম। এই আলুগুলো যতক্ষণ না একটুখানি মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ কষিয়ে তারপর দিলাম হচ্ছে মটরগুলোকে। তো এদিকে আবার রান্না করতে করতে চিকু বারবার রান্নাঘরে আসছে দেখার জন্য যে আমি কী রান্না করছি। ও প্রায়ই আসে, যে যখনই রান্না করব মানে ও রান্নাঘরে দেখতে আসে, যে ও জানে যে আমার রান্নাঘরে এখানে রান্না হয়, যে বা ওদের জন্য যে এইখানেই রান্না হয় সেটাও খুব ভালোই জানে। তো এবারে হচ্ছে গরম জল আমি আলাদাভাবে বাটিতে গরম জল করেছি, সেই গরম জলের মধ্যে দিয়ে প্রয়োজন মতো ঝোল যতটা রাখবো সেই গরম জল দিয়েছি, আর প্রয়োজন মতো স্বাদ মতো নুনটা দিয়ে তো আমার ঘুগনি রেডি হয়ে গেছে। রুটির পর মেয়ে জিজ্ঞাসা করছে, মা আজকে ঘুগনির সাথে কী খাবো, লুচি করবে না পরোটা করবে? তো আমি লুচিই বানালাম। আর লুচি বানিয়ে গরম গরম লুচি বানাচ্ছি আর ভাবছি যে ঘুগনিটা তো খেতে বেশ ভালোই হয়েছে। কবে যে আমি এত ভালো রান্না করতে শিখলাম, নিজেই খাইয়ে নিজেই চিন্তা করি যে কবে আমি এত ভালো রান্না করতে শিখেছি। তো বাড়লাম, বেড়ে ঘুগনি আর লুচি বেড়ে সেই রাত্রিবেলা আজকে আমাদের খাওয়া এটাই হলো। তো